এই 4 মাস একদিনের সংস্কার কতটুকু এগিয়েছে? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি সংস্কার দেখি না। এখন পর্যন্ত পুলিশ তার ডিউটিতে যায়নি এবং এখন পর্যন্ত পুলিশ তার পুরানো অভ্যাসও ছাড়ে নাই। এরপরে আমি যেগুলো বলবো তা আবার অত ভালো লাগবে না। লাগবে না কেন? আচ্ছা, সংস্কারের এখন কি পরিস্থিতি? আমরা যখন কর্মসূচিটা দিয়েছি তখন কিন্তু আমাদের সামনে ভবিষ্যতের চিত্রটা পরিষ্কার ছিল না। এই সংস্কার কারা করবে? আওয়ামী লীগ চলে গেলে কারা আসবে? তারা সংস্কারের জন্য কতখানি আগ্রহী হবে কিচ্ছু জানি না। আমরা মনে করেছি কি জানি মিলিটারি রুলই আসতে পারে নাকি, কি জানি একটা এমন সরকার আসলো বিদেশ ডিকটেশন দিয়ে দিল সেরকম আসলো, বলতে পারি না। কিন্তু ঘটনাটা ঘটলোই, এমন একটা সরকার আসলো যেই সরকার সংস্কারে আমাদের চাইতে পারলে আরো এক শক্তি দল, মানে আরো বেশি শক্তিশালী সংস্কার চায়। তারা তাদের মতো করেও তাদের ভাবনাগুলোর কথা বলল, কিন্তু সব কিছু বলবার পরেও আজকে 4 মাস একদিন হয়েছে না, 9 তারিখ তো, 8 তারিখে তারা সরকার করেছিল। এই 4 মাস একদিনের সংস্কার কতটুকু এগিয়েছে? কি বলবেন? আমি জিজ্ঞেস করছি, চুপ করে বসে আছেন কি? আসলে বুঝতে পারছেন না আমার প্রশ্ন, নাকি জবাবটা জানেন না, নাকি একটু বিভ্রান্ত হয়েছেন? আমি বলতে পারবো না। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি সংস্কার দেখি না। আবার বলি, সংস্কার মানে আমি বুঝি তার গুণগত রূপান্তর, বিষয় কিংবা বস্তুর। গুণগত রূপান্তর কি হয়েছে? পুলিশে বিরাট একটা ঝামেলা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ তো স্ট্রেট হয়নি, এখন পর্যন্ত পুলিশ তার ডিউটিতে যায়নি এবং এখন পর্যন্ত পুলিশ তার পুরানো অভ্যাসও ছাড়ে নাই। এরকম রিপোর্ট আমার কাছে প্রচুর পরিমাণ আছে, আপনাদের কাছেও, হ্যাঁ আপনাদের কাছেও নিশ্চয়ই আছে। কি করতে পেরেছে ওই জায়গাতে? একটা আইজি চলে গেল, সেখানে আর একটা আইজি বসে দিলেন, মেবি ওই আইজি আগের চাইতে যোগ্য, সেটাকে একটা গুণগত রূপান্তর বলবো? 4 জন ডিআইজি নাই, 4 জন ডিআইজি দিয়েছেন, সেটাকে গুণগত রূপান্তর বলবো? আমি এগুলো বলবার দরকার মনে করি। আমার কাছে মাঝে মাঝে, আমি যেমন একদিন যখন ডক্টর ইউনূস বললেন 1 মাস পরে যে 1 মাসে আমরা যতদূর সংস্কার করেছি, আমার কাছে অবাক লাগলো। 1 মাসে আবার কি সংস্কার হয়েছে? উনি ক্ষমতা নেবার 1 মাস পরে। আমি 4 মাস একদিন পরে বলছি গুণগত একটা বিষয় দেখেন, ইন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, নাথিং। বরঞ্চ আমি বলি, হ্যাঁ একটা হয়েছে কি, ভয়ে আছে লোকজন, ঘুষ যে খায় খুব চতুর্দিকে দেখে শুনে পারলে খায়। আবার এমন লোকের কাছ থেকে খায় মনে করে যে এটা একটা সিকিউরিটি আছে, এই টাকা দিলে। যদি রিপন কাউকে ঘুষ দেয়, কে তার বিরুদ্ধে অভিযোগ করবে? বিএনপি কেউ বললে তো কল্লা টিপে ধরবে না, অথবা অন্য লোকও যদি বলে হিসাব করে না রিপন সাহেব আছে, বলা যাবে না। মানে উনি করছেন তা বলছি, আমি বলছি যে এই রকম করে পুলিশ বলেন, সিভিল ব্যুরোক্রেসি বলেন, দেখে শুনে করছে। অনেক অভিযোগ এরকম আছে, আমি সেগুলোর লম্বা কথার মধ্যে যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে, 4 মাসে যার হয়নি, হানিমুন পিরিয়ড তো পার হয়ে গেছে। হানিমুন পিরিয়ড কতদিন দেন? 120 ডেজ? না, 120 ডেজ না, 90 ডেজ দেন, 3 মাস। তার বেশি হানিমুন পিরিয়ড আমরা ধরি না। সরকার যে আসছে তাদের 90 দিন হানিমুন পিরিয়ড পার হয়ে গেছে। এখন যা সামনে আছে সেই সময়ের মধ্যে তারা কতদূর কি করবেন সেটাও দেখেন। কিরকম করে একভাবে মানে সীমানা দিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বর জানুয়ারির মধ্যে কমিশন যেগুলো করেছে সেই কমিশনগুলো রিপোর্ট দেবে। সেই রিপোর্ট কোথায় দেবে? সরকারের কাছে। তারপরে সরকার এগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। সরকার তো লেখে নাই, ওনারা আলোচনা করতে পারবেন ঠিক মতো? স্যার ডক্টর ইউনূস আমাদের এই টিমের সাথে বসছেন, আনকনস্টিটিউশনাল রিফর্মস। আমাদের এই কমিটির মধ্যে ডক্টর কামাল আছেন, এইখানে ব্যারিস্টার আমিরুল ইসলাম আছেন, এইখানে আরো যারা কনস্টিটিউশন এক্সপার্ট তারা আছেন। কোনো একটা বিষয় বিতর্ক হলে ডক্টর ইউনূস কাউকে পার্সু করতে পারবেন? মানে গভর্নমেন্টের কাছে কেন দিলেন? আপনি তো এক্সপার্টের কাছে দেবেন, যিনি বলতে পারবেন এই কারণে এই সংস্কারটা যৌক্তিক। বাংলাদেশের মতো বিভাজিত সমাজ কটা আছে? এখানে একজন নর্থ পোলে যায়, তার একজন সাউথ পোলে থাকে। একজন বলবে ইসলামিক কনস্টিটিউশন চাই, একজন বলবে না সেকুলার কনস্টিটিউশন লাগবে, একজন বলবে রাষ্ট্রধর্ম রাখতে হবে, আরেকজন বলবে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে নাকি। এইসব বিতর্ক হাজারটা আছে, আমি কিন্তু বলতে পারি। আমি মনে করি সময় বাড়াবার কোনো দরকার নেই। এই বিতর্কগুলো নিষ্পত্তি করবে কে? তাইলে এই যে প্যান্ডোরার বাক্স আপনি খুলে দিয়েছেন, এগুলোকে আবার বাক্সের মধ্যে মানে মিলে মিশে তৈরি করে ভরবেন কে করবে?